অনেক বিষয় আছে যেগুলো রাসূলের সিরাতের সাথে সম্পৃক্ত। যেমন ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। সমস্ত নবীদের রূহগুলোকে একসাথে করে আল্লাহ তাআলা ওনাদেরকে বলেছিলেন যে তোমরা আমার সাধারণ মাখলুক না, তোমরা আমার পয়গম্বর, অথবা আপনারা আমার পয়গম্বর। আমি আপনাদের কাছে কিতাব নাজিল করব, হিকমা দিব, অতঃপর আমার দেয়া কিতাব আর আমার দেয়া ইলম অনুযায়ী দ্বীনের কাজ করতে থাকবেন, তাবলীগ করতে থাকবেন, দাওয়াত দিতে থাকবেন। অতঃপর আপনাদের সামনে দুনিয়াতে আগমন করবে আমার সর্বশেষ রাসূল। যখন তার আগমন হবে তখন আপনাদেরকে দুইটি কাজ করতে হবে, লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, তার প্রতি ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। দেখেন, কোন পয়গম্বরকে আল্লাহ এখনো দেহ দেন নাই, সবাই এখনো রূহের মধ্যে আছে। তখনই আল্লাহ তাআলা সমস্ত রূহকে ওয়াদা করিয়েছে যে শেষ নবীকে সাহায্য করতে হবে, তার প্রতি ঈমান আনতে হবে। হযরত আল্লামা ইমাম আলুসি হানাফি বাগদাদি রাহিমাহুল্লাহ রূহের মধ্যে চমৎকার বলেছেন। তিনি বলেছেন শেষ নবীর আগমনের কথা, তার প্রতি ঈমান আনার কথা, তাকে সাহায্য করার কথা আল্লাহ দেহের ভিতরে ঢুকার নাই, আল্লাহ নবীদের রূহের ভিতরে ঢুকাই দিয়েছে। এই জন্য রূহের সামনে আল্লাহ তাআলা বলেছে। তাহলে আমার রাসূলের সিরাতের আলোচনার একটা পার্ট তো পৃথিবী সৃষ্টির আগেও আছে, নবীদের দুনিয়াতে আগমনের আগেও আছে। এরপর আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, রাওয়াহু তিরমিজি। সুনান তিরমিজির হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম যখন রূহ এবং দেহ এই দুইটার মাঝামাঝি ছিল তখনও আমি নবী, আল্লাহ তাআলার ইলমে তখনও আমি নবী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা, জিন্দেগীর আলোচনা, রাসূলের প্রতি ঈমান আনার আলোচনা দুনিয়ার সবকিছু আগেও আল্লাহ তাআলা করেছে। তারপর দুনিয়াতে নবীর আগমনের সূচনা হলো। 63 বছর জীবন যাপন করে আল্লাহর হাবিব রফিকে আলা মহান বন্ধুর কাছে আবার ফিরে গেলেন ওনার মিশন পুরা করে। তো নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর আগে যা আলোচনা হয়েছে সব মিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ। আমাদের দেশে যত ধরনের ফেরকা আছে, যত ধরনের পন্থী আছে, আর যত ধরনের ব্যক্তি যত ধরনের সিরাতের কিতাব রচনা করেছে, সংকলন করেছে, অথবা আমরা যারা অধ্যয়ন করেছি, আপনারা সকলে একটু মেহেরবানি করে বলবেন, কোন একটি সিরাতের কিতাবে নবীর জন্মের কথা নাই এমন কোন সিরাতের কিতাব আপনারা জীবনে দেখেছেন? পৃথিবীতে আছে এমন কোন কিতাব? কোন কিতাব না। রাসূলের সিরাতের উপর যত কিতাব রচিত হয়েছে সমস্ত কিতাব নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগি আলোচনা করেছে, আলোচনা হয়েছে এই কিতাবগুলো। এই দায়িত্বটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনে ছিল যে মিলাদুন নবী সিরাতুন নবী থেকে আলাদা না। ওই অবস্থা সাহাবায়ে কেরামের যুগে, খেলাফতে রাশেদার যুগে 30 বছর সিরাতুন নবী আর মিলাদুন নবী আলাদা ছিল না।
100 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের জামানা পুরোপুরি খতম হওয়া পর্যন্ত। কেউ বলেছেন 100, কেউ বলেছেন 110। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরু মান মাতা মিনাস সাহাবা আবু তুফাইল। আল্লাহর হাবিবের সাহাবীদের মধ্যে সর্বশেষ ইন্তেকাল করেছেন আবু তুফাইল, 110। এই পর্যন্ত সিরাতুন নবী আর মিলাদুন নবী আলাদা ছিল না। তাবিঈনদের 150 বছর সিরাতুন নবী মিলাদুন নবী আলাদা ছিল না। তবে তাবিঈনদের আরো 100 বছর সিরাতুন নবী মিলাদুন নবী আলাদা ছিল না। জন্ম থেকে মৃত্যু পুরা নবীর সিরাত, জন্ম থেকে মৃত্যু পুরা নবীর সিরাত। নবীও বলেন, সাহাবীরাও, খোলাফায়ে রাশিদিনও বলেন, সাহাবীরাও বলেন, তাবিঈনরাও, তবে তাবিঈনরাও, আইম্মায়ে আরবা, আইম্মায়ে হাদিস যারা, সবাই চলতে 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 600 হিজরি আসছে। বলেন তো ভাই কত হিজরি? 600। তার অর্থ এর আগে 6 শতাব্দী অতিবাহিত হয়েছে। মিলাদুন নবী আর সিরাতুন নবীকে কখনোই আলাদা করা হয় নাই। 600 হিজরি সনে ইরাকের মাউসিল শহরে, মাউসিলের অন্তর্গত আরবিল শহরে এক শাসক ছিলেন, তার নাম ছিল মুজাফফর উদ্দিন। এই লোকটা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহর বর্ণনা মতে মুসরিফ, মুতাকাব্বির এবং জালিম ছিল। অহংকারী, অপব্যয়কারী এবং জালিম। এই লোকটা হঠাৎ করে একটা ঘোষণা দিল, খুব মনোযোগ দিয়ে কথাটা খেয়াল করি ভাই। এই লোকটা আজীব এক ঘোষণা দিয়েছে যে কোরআন সুন্নাহর গবেষণা সবার জন্য উন্মুক্ত। কেউ কোনো ইমামকে মানতে হবে না, যে যেভাবে যার বুঝে ধরে ওইভাবে গবেষণা করে কোরআন হাদিসের উপর আমল করতে পারে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে রাতারাতি কয়েক হাজার মুস্তাহিদের জন্ম হয়ে গেছে, বড় বড় গবেষক। অধিকাংশ মুস্তাহিদ রাতারাতি মুস্তাহিদ হয়েছে। এই মুস্তাহিদরা ওই বাদশা থেকে কেমনে সুবিধা নিবে, তার থেকে কেমনে ফায়দা হাসিল করবে, তাকে কিভাবে খুশি করবে, এই প্রতিযোগিতা নেমেছে। তখন সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছিল এক মৌলবী, তার নাম ছিল আবুল খাত্তাব ওমর ইবনে দাহিয়া। সে নিজেকে মহাপণ্ডিত মনে করত, হাদিসের বড় ইমাম, লুগাতের বড় ইমাম সে নিজেকে মনে করত, দাবি করত। আর খালি চক্কর লাগাইতো কোথাও কোনো দান্দা করা যায় কিনা। যখন তার কানে খবর গেল যে মুজাফফর উদ্দিন জালিম হলেও কোনোভাবে তাকে যদি কেউ আকৃষ্ট করতে পারে তাহলে তার থেকে বিরাট ফায়দা হাসিল করা যায়, পয়সা করে তার থেকে খোয়ানো যায়। এখানে একটা মজার কথা শুনে রাখেন। আবুল কাসিম আব্দুস সালাম রাহিমাহুল্লাহ ওই জামানার বড় ইমাম। আবুল কাসিম ইজ্জুদ্দিন আব্দুস সালাম, ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম না, উনি আরেকজন। তিনি বলেন, আমার সাথে একদিন ইবনে দাহিয়ার সাক্ষাৎ হলো। আমি বহুদিন থেকে শুনতেছিলাম যে ইবনে দাহিয়া বড় পণ্ডিত, বড় মুহাদ্দিস। আমি জিজ্ঞাসা করলাম তাকে, কাম হাফিজতা মিন আহাদিসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনাকে তো মানুষ মুহাদ্দিস বলে, আপনিও দাবি করেন বড় মুহাদ্দিস, আপনি হাদিস কতগুলো মুখস্থ করেছেন? ইবনে দাহিয়া বলেন, হাফিজতু আল জামিআ লিত তিরমিজি ওয়াস সহিহা লিল ইমাম আল বুখারী। এই দুইটা কিতাব আমার মুখস্থ আছে। আবুল কাসেম বলেন, আমি 5টা হাদিস বুখারী শরীফ থেকে,
5টা হাদিস তিরমিজি শরীফ থেকে আর 5টা জাল হাদিস লিখে তার সামনে দিলাম। তো তিরমিজি শরীফের প্রথম হাদিসটা দেখে হে বলে এটা তো তিরমিজি আর বুখারীতে নাই, এটা জয়ীফ হাদিস। আর আরেকটা জাল হাদিস পড়া বললো এই বিষয়ে আমার কোনো ধারণা নাই। ইমাম আবুল কাসেম বলেন এই 15টা রিওয়ায়াতের ব্যাপারে একটা রিওয়ায়াতেরও কোনো ঠিকানা সে বলতে পারলো না, কোন কিতাবের তাও বলতে পারলো না। আমি বুঝছি সে হলো জামানার বাটপার। এই লোকটা বলার কথা, এই লোকটাই সর্বপ্রথম মিলাদুন নবী আর সিরাতুন নবীকে আলাদা করেছে। ওই মুজাফফরউদ্দিনকে খুশি করার জন্য একটা কিতাব লিখেছে আত-তানবীর ফি মাউলিদিল বাশীরিন নাযীর। আমাদের এই উপমহাদেশে এবং আরো যে অঞ্চলে ঈদে মিলাদুন নবী নামে ঘটা করে অনুষ্ঠান করা হয়, জশ্নে জুলুস করা হয়, তাদের কাছে বুখারী শরীফের থেকেও আত-তানবীরের মর্যাদা কোনো অংশে কম না। এটার নাম জায়গায় জায়গায় আলা হযরত আহমদ রাজা খান বেরলভী জায়গায় জায়গায় লিখেছে তানবীর শরীফ। এরা আবার যে কোনো জিনিসের লোকে শরীফ লাগানোর ওস্তাদ। মাজারও শরীফ, বাবাও শরীফ, ওই খাজা বাবাও শরীফ, কেবলা কাবাও শরীফ, সব শরীফ। এটাই ওই ইবনে দাহিয়ার কিতাব তানবীর, এটার নাম দিয়েছে তানবীর শরীফ। আর কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা। এর ভিতরে আল্লাহ হাবিবের মহব্বতের অনেক কথা আছে। তো তারা তো এগুলো থেকে বের করে করে অপব্যাখ্যা দাঁড় করা, এজন্য ওই কিতাবটার নাম দিয়েছে শেফা শরীফ। হযরত ইমাম সুয়ুতির একটা কিতাব আছে খাসাইলে কুবরা, যার মধ্যে অনেক জাল বর্ণনা, বিভিন্ন বর্ণনা আছে। ওইটাও তাদের মন মতো কিতাব, এজন্য এটার নাম খাসাইল শরীফ। সব কিতাবের নাম শরীফ। এবার আপনারা বিবেচনা করেন, যেই লোক সর্বপ্রথম মিলাদুন নবীকে সিরাতুন নবী থেকে আলাদা করেছে, এই লোকটা হাদিস না জানা একটা টাউট। এই ঈদে মিলাদুন নবী ওয়ালারা যারা তাদের বড় ইমাম মনে করে ইবনে দাহিয়াকে, সে যদি এত বড় মূর্খ হয় আর এত বড় টাউট হয়, তো তার অনুসারীরা কত নম্বরের বাটপার হবে? না একটা হাদিস শুদ্ধ করে পড়তে পারে, না একজন রাবীর নাম শুদ্ধ করে বলতে পারে। হেরা সে জমানার মুহাদ্দিস আব্দুল মালিক সাহেবকে চ্যালেঞ্জ দিত। ওই যে বাংলা ভাষায় একটা কথা আছে না, পিঁপড়ার পাখা হয় মরিবার তরে। আর আমগো কুমিল্লা দক্ষিণের ভাষা কয় হিমড়ার ফাঁকা হয় মরিবার তরে। তারা পিঁপড়াকে তার হিমড়া কয়। এখন বেচারাদের পাখা হয়েছে। গত 16 বছর ফেসবাদের উপর ভর করে বহুত চাল চালছ, ওলামাদের উপর বহুত নির্যাতন করছ, এই শিরকার বেদাতের বহুত আস্পালন করেছ। দেশ পরিবর্তন হয়েছে, এখন আর গর্তের ভিতরে থেকে চ্যালেঞ্জ দিলে হবে না। বের হয়ে আসো, কোথায় বসতে চাও আমরা সেখানে যাব। পুরা বাংলাদেশ যেখানে বসতে চাও, যদি মনে করো না পাকিস্তান থেকে যে 3টা ইম্পোর্টেড মাল আছে এখনো বাংলাদেশে আছে, বাংলাদেশি দিয়ে হয় না, এই জন্য পাকিস্তান থেকে 3 জন আমদানি করছে। আজীব ব্যাপার, তাদের চট্টগ্রাম আহমদিয়া সুন্নিয়া প্রিন্সিপাল, নাম বললাম না তার, আপনারা অনেকে জানেন তার নাম। এক মিলাদ মাহফিলে নাকি সে উপস্থিত হয়ে দেখছে যে একজন লোক দাঁড়ায় নাই কিয়াম করার জন্য। হে বলতেছে মনটা চাইছে তারা লাথি দিতে, মনটা চাইছে তারা উস্কা দিতে, নবীর সাথে গোস্তাখি করলো, নবীর সাথে বেয়াদবি করলো। এটা কোন সময় জানি হে কোন বক্তব্যের মধ্যে বলছে। তো গত কয়েকদিন আগে চট্টগ্রামে তাদের মিলাদ অনুষ্ঠান হইল। ওই পাকিস্তান থেকে আনা 3 জন ইম্পোর্টেড মাল 3টা চেয়ারের মধ্যে বয়ে রয়েছে, আর বাকি সব দাঁড়ায় মিলাদ করতেছে। আর ওই তার পুরানা অডিওটা কোন শয়তানে জানি এটার লগে লাগে। তারা পাকিস্তান থেকে জাগরে আনছে, তাগরে লাগছে তো মন চায়।
কারণ সবাই দাঁড়াইছে, তারা বোঝা দিচ্ছে। যাই হোক, তাইলে ইবনে দাহিয়া নামক এই লোকটা